নমস্কার বন্ধুরা, শ্রাবণ কথার অন্যটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ছাদের ওপর থেকে আমি ব্লগটাকে স্টার্ট করছি। আজকে একটা কুয়াশা ঘেরা দিন, ভীষণ 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 ঠান্ডা, টেম্পারেচার 11 ডিগ্রি দেখাচ্ছে। তোমাদের ওখানে কত দেখাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু তাই বলে তো বসে থাকলে হবে না, আমাকে তো পড়তে যেতে হবে, পড়াশোনা রয়েছে, এক্সাম রয়েছে সামনে, আবার সব কিছুই তো রয়েছে। কোনো কিছুই তো ঠান্ডার জন্য বসে থাকবে না, আর আমাকেও বসে থাকলে হবে না, কারণ করে দেওয়ার কেউ নেই। তার মধ্যে আবার আমার কাজের কাকি আজকে আসছে না, মানে 2-3 দিন হলো আসবে না। কালকে আসবে, কিন্তু কালকেও আসেনি, আজকেও আসবে না। উনি মেয়ে বাড়িতে গেছে বেড়াতে, তো সেই কাজগুলো আমাকেই করতে হচ্ছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়ে, উঠোন ঝাড় দিয়ে, ঘর মুছে, রান্নাবান্না করে, আর সব কিছু ও স্কুলে বেরোবে, স্কুলে সব গুছিয়ে দিয়ে পুজোর কাজ করে এখন এসেছি ছাদে পুজোর বাসন মাজতে। তোমরা সবাই জানো ছাদে আসি আমি পুজোর বাসন মাজতে। আর ছাদে না ভীষণ হাওয়া দিচ্ছে, দেখো কীরকম চারদিকে কুয়াশা, দেখতে পাচ্ছ চারিধারে কুয়াশা। এখন বাজে 9:20, আমার ট্রেন ধরা রয়েছে। ট্রেন তো আর আমার জন্য বসে থাকবে না, তো ট্রেন তো ধরতেই হবে। তো সেই জন্য সেই ট্রেনের টাইম হিসেবে আমি চলছি এখনও পর্যন্ত। জাস্ট পুজোর বাসনটা মাজবো, স্নান করবো, পুজো দেবো, খাবো, রেডি হবো, বেরিয়ে যাবো। আপাতত এইটুকুই রয়েছে, এইটুকু হয়ে গেলেই হয়ে যায়। তো দেখতে দেখো ব্লগটাকে, আশা করছি আজকের ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। এই দেখো পুজোর বাসন নিয়ে চলে এসেছি। আর জানো তো বর্ষা একটা জিনিস দিয়েছে এই পুজোর বাসন মাজার জন্য, সেটা হচ্ছে এটা দিয়ে নাকি পুজোর বাসন মাজলে খুব পরিষ্কার হয়। আমি মেজেও দেখেছি, সত্যিই খুব পরিষ্কার হয়। তো এটা দিয়ে আজকে আবার মাজবো, বেশ ভালো পরিষ্কার হয়। শুধু স্টিল বলে না, পিতলের বাসনগুলোও সুন্দর পরিষ্কার হয়। আমার তেঁতুল দিয়ে যেটা আমি আগে করতাম, মাখিয়ে রেখে দিতাম, সেটা আর করতে হয় না, দারুণ পরিষ্কার হয়। তো চলো এখন কথা না বলে এগুলো দিয়ে একটু মেজে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। দেখো এখন স্নান করে পুজো দিয়ে চলে এসেছি। এখন এই যে খাবার নিয়ে চলে এসেছি, যেখানে রয়েছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ডিম ভাজা আর পালং শাক দিয়ে মেখে নিয়ে এসেছি। এখন ঝটপট করে খেয়ে নিই, খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। দেখো বাড়ি থেকে বেরিয়েছে, তখন তোমাদের সাথে দেখা করতে পারিনি, এই কারণে খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। 10:55 নাগাদ বেরিয়েছি, তো এখন বাজে হচ্ছে হ্যাঁ 10:55 বেরিয়েছে, এখন বাজে 11:14, 11:16-17 তো ঢুকে যায়। আজকে ডাবল ট্রেনটা ঠিকঠাক ঢুকেছে, 11:03 ছিল, 11:05 ঢুকেছে, একদম ঠিকঠাকই ঢুকেছে। তো দেখি এই ট্রেনটা কখন ঢোকে। এখন এসে এই যে বসে রয়েছি, আপাতত আজকে কাউকে দেখছি না, আজকে ভীষণ ঠান্ডা, তাও তার মধ্যেও যাচ্ছি। আর এই যে শুধু সুস্মিতা এসছে, আপাতত আর কেউ আসেনি। তো এখন চলো ট্রেনটা আসুন, তারপর যা যায়। তো দেখো ট্রেন থেকে নামলাম, কেবল হালকা একটু রোদ্দুর বেরিয়েছে, খুব একটা বেশি রোদ্দুরও আসেনি। এখন হেঁটে হেঁটে যাবো। মনে হচ্ছে কি যে কোনোভাবে যদি একটু গরম হতে পারতাম। ভীষণ 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 ঠান্ডা লাগছে, হাত পাগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে। আর আজকে ওষুধ খেতে ভুলে গেছি, ওষুধ নিয়ে আসছি কিন্তু কাশির সিরাপটা খেতে ভুলে গেছি, ভীষণ কাশি আসছে। তো দেখি যদি সেরকম কিছু হয় একটা লবঙ্গ কিনে নেবো। তো দেখো বাড়ি ফিরছিলাম, বাড়ি ফেরার পথে আজকে যেহেতু রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস জানোই তোমরা, তো দেখো এখানে সবাই এজন্য বাইক নিয়ে বেরিয়েছিল, তাই ভাবলাম তোমাদের সামনে একটুখানি শেয়ার করি। এই জন্য বাড়ি আসতে অনেক লেট হয়ে গেছিলো, রাস্তায় আজকে প্রচুর জ্যাম ছিল। অবশেষে আসলাম বাড়িতে, আর এই যে কলে উঠে পড়েছে, যেই ডেকেছি নাটুস কই সাথে সাথে চলে এসছে। ওরাই তো ভালোবাসা বোঝে, তাই না বলো? আর আজকে তোমাদের সামনে কিছু সেরকম করতে পারিনি, তার কারণটা কি জানো? দাঁড়াও ওকে একটু ঠিক করে রেখে নিই, তারপরে আসছি। ওকে নামিয়ে দিলাম, রোডের মধ্যে দিয়ে দিলাম। আর আজকে গিয়ে কোনো ভিডিও করতে পারিনি, এই কারণে চারিধারে গান চলছে। আর গান চলার মধ্যে কি ভিডিও দেবো, কারণ আজকে হচ্ছে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা, তো সেইখানে সেই জন্য সব জায়গাতে গান চলছে। সবাই দেখলাম অনেক জায়গাতে অনেক কিছু হচ্ছে, আমাদের এখানেও হচ্ছে, পড়তে গেছিলাম যেখানে সেখানেও হচ্ছে, আমার বাবার বাড়ির ওখানেও হচ্ছে, সব জায়গাতেই হচ্ছে। পুজো করা হচ্ছে, এখানেও সব পুজো হচ্ছে, ওদিকেও তাই। এবার সব জায়গায় গান বাজছে, কপিরাইট চলে আসবে, তো সেই জন্য আর করিনি। এখন আসলাম বাড়িতে, এখন পুরো কান বন্ধ হয়ে গেছে। এখন ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করি, কি রান্না বান্না হয়েছে সেগুলো দেখাবো, তারপর আর কি করি না করি অবশ্যই তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো। সাথে থাকো, দেখতে থাকো ব্লগটাকে। আসার সময় অনেক কিছু পেয়েছিলাম, তাই একটু খাবার কিনে এনেছি। এটা হচ্ছে ঝুরি ভাজা, আর এটা হচ্ছে রসমালাই, রসে ভরা রসমালাই, আর এই দুটো হচ্ছে চিপস। এগুলো খুব ভালো খায় এই চিপসগুলো। আর এদিকে নিয়ে এসেছিলাম ঠাকুরের জন্য ফুলের মালা। আমাদের এদিকে ফুলের মালাগুলো 15 টাকা, 20 টাকা, 25 টাকা করে নেয়, কিন্তু মার্কেট থেকে নিয়ে আসি মাত্র 10 টাকা করে নেয়, তার জন্য নিয়ে আসা। তো চলো তাকে ঠাকুর করে রেখে দিই, এখানে থাক, পরে দিচ্ছি। চলে এসছে এখন দুপুরে খাওয়া দাওয়া করতে। দুপুরে মেনুতে রয়েছে ভাত, উচ্ছেল ভাজা,
ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, টমেটোর চাটনি। এই হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া। তো চলো খাওয়া দাওয়া শুরু করে দিই, খিদেও পেয়েছে, খাওয়া দাওয়া করে নিই। তো দেখো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, তারপরে তোমাদের সামনে আসা হয়নি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, ঘুম থেকে উঠে সন্ধ্যা দিচ্ছি, তাই ভাবলাম তোমাদের সামনে একটুখানি শেয়ার করি। আর আমার সন্ধ্যা দিলে না, সন্ধ্যা পুজো এগুলো দিলে মনে না একটু অন্যরকমভাবে শান্তি পাই, তাই ভাবলাম একটুখানি তোমাদের সামনে শেয়ার করি। সন্ধ্যা দিয়ে বসলাম, কিন্তু ঠান্ডা কি জানো, আজকে দুটো সোয়েটার পরেছি। দেখো টুপিও নিয়েছি দুটো, ভীষণ ঠান্ডা আজকে। আজকে সকালে তো 11 ছিল, এখন কত আছে কি জানি, দেখতে হবে। দেখে তারপরে তোমাদেরকে জানাবো রাতের দিকে কত আছে আজকে। কারণ আজকে সারাটা দিন যেমন ঠান্ডা তেমন হাওয়া দিচ্ছে, ভীষণ 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 কষ্ট পেয়েছি আজকে। আর এমনিতে জানো আমার ঠান্ডা লেগেছে, সব মিলিয়ে মিশে একটা মিক্সড মিক্সচার হয়ে গেছে। তো এই দেখো একটা জিনিস দেখা দাঁড়াও, গরম গরম চা, তার সাথে এরকম বিস্কুট দিয়ে এখন এটা খাওয়া হবে। সকালবেলা বসে আমরা সবাই এখন গল্প করছি, রূপসা, বর্ষা, ওই যে জ্যোতি, সবাই মিলে গল্প করছিলাম, লাইভে এসেছিলাম। আর এখন চাটাকে একটু পড়তে বসেছিলাম, তারপরে ওরা আসলে এখন গল্প টল্প করছি। তারপরে এখন আবার দেখি কি করি না করি। এই কিন্তু এবার সবকটাই ডবলে পেয়েছে, হ্যাঁ এক্সামে, এই যে প্রত্যেকটা ডবলে পেয়েছে। তো 9-এ দেখা যাক, তারপরে তো মাধ্যমিক রয়েছে, কেমন রেজাল্ট করে। পড়াশোনা খুব ভালো, খুবই ভালো, অতিরিক্ত ভালো। ঠিক আছে। ও হচ্ছে যে ড্রয়িং কম্পিটিশনটা করেছিলাম, ও থার্ড হয়েছিল, কিন্তু সেদিনকে ছিল না, সেই জন্য এখন হচ্ছে ওর, দেখি মেডেলটা, এই যে এসে ওর এই যে মেডেলটা আর ওই যে ওর সার্টিফিকেট, এগুলো নিয়ে গেল এখন এসে। নিয়ে যাইনি, আমি বসে। হ্যাঁ যাইনি, এখনো বসে আছে। হচ্ছে ফার্স্ট হয়েছিল, আর ওই যে ও হচ্ছে সেকেন্ড হয়েছিল। এটা এখন এডিট করছিলাম, এডিট করতে এসে দেখছি যে আমার ভিডিওটা নাকি শেষই করা হয়নি, তাই ভাবলাম এখন শুয়ে পড়বো, এখন একটুখানি শেষ করে নি। তো দেখো খাওয়া দাওয়া করে চলেও এসেছি, এখন শুয়ে পড়বো বলে বাজে এখন 11টার উপরে। তো এই পর্যন্ত যারা ব্লগটা দেখে থাকো তারা নিশ্চয়ই ব্লগটা দেখতে ভালো আছে, তার জন্য কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু আমার পাশে থাকতে হবে। আর যারা চ্যানেলে নতুন কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ 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 ছেড়ে আগে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর কেন সাবস্ক্রাইব করতে হবে জানো, আমি প্রত্যেকদিন রাত্রে কিন্তু লাইভে আসছি, রাত্রি 9টা থেকে 9:30টার মধ্যে। আর সেই লাইভে তোমাদের জয়েন করতে হবে, তো তার জন্য ঝটপট চলে যাও, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে দাও। তো চলো এখনকার জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।